শান্তি রহমান, সালমান মুক্তাদির, সাকিব আল হাসান। আচ্ছা, আরোহী মিম নাকি আমাদের বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের নামকে শুনে সাকিব আল হাসানের নামকে মুখ বেঁকিয়ে ইগনোর করেছে। মানে হয়েছে কি ভাই, আমি আপনাদেরকে খুলে বলতেছি। কিছুদিন আগে আরোহী মিমের একটা ইন্টারভিউতে আরোহী মিমকে বলা হয়েছিল আরোহী মিম কোন বড় ইউটিউবার অথবা কোন বড় সেলিব্রিটিকে কেমন পছন্দ করে সেটা মুখের এক্সপ্রেশনের মাধ্যমে বলবে, কিন্তু সেই ইন্টারভিউ চ্যানেলে আমাদের সাকিব আল হাসানের নামটাও বলা হয়েছিল, কিন্তু সেই আরোহী মিম সাকিব আল হাসানের নামকে মুখ বেঁকিয়ে ইগনোর করেছে। আর আরোহী মিম, আমি তোমাকেই বলতেছি, আমি তোমার থেকে এটা কখনো আশাই করিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হ্যাঁ মিম আপু, আমরা ভালোই আছি, কিন্তু আমার মনে হয় এই ভিডিও দেখার পর আপনি আর ভালো থাকবেন না। পুরো ভিডিওটা না দেখে কেউ প্লিজ মন্তব্য করবেন না। না মানে মিম আপু, আমরা মন্তব্যটা করবো কোথায় সেটা তো বলে যান। আপনি টিকটকে এই ভিডিওটা আপলোড করার পর আপনি নিজের কমেন্ট বক্সই অফ করে রেখেছেন, আমরা মন্তব্যটা করবো কোথায় সেটা তো বলে যান। পুরো ভিডিও আর আমার মনে হয় আপনি এই ভিডিওটা টিকটকে আপলোড করার সময় আপনার মাথায় এটা খেলেছে যে আপনি যদি এই ভিডিওটা টিকটকে আপলোড করেন তাহলে সাকিব ভাইয়ের ফ্যান ফলোয়াররা আপনাকে একদম। যে সম্প্রতি আমি একটা স্টার গল্প ইন্টারভিউ দিয়েছি এবং সেখানে ফান পারপাসে একটা গেম খেলা হয় যে আমাকে কিছু নাম বলা হবে। থাক আপু, আমরা ওই বিষয়টা জানি, কিন্তু আপনি এটা ঠিক করেনি আমাদের সাকিব ভাইকে। সাকিব আল হাসান ভাইয়া ওনার নাম বলা হয়, তো ওনার নাম বলার পরে আমি হচ্ছে গিয়ে একটা মুখ ভেঙচি দেই, কারণ আপনি ঘুতে খাইছেন। আরে ভাই, ওই কথাটি আমি বলিনি, জনগণ বলতেছে। আর ওই জনগণের ভিডিওগুলো যদি আমার চ্যানেলে লাগাই তাহলে আমার চ্যানেলটিও অপবিত্র হয়ে যাবে। কিন্তু আপনি আমাদের সাকিব ভাইয়ের নামের ইজ্জতটা মাইরা দিছেন। কেন দিছি? কারণ আপনি ঘুতে খাইছেন। না দেখেই এক্সপ্রেশন দিয়েছে সেটা, মানে আপনি না দেখে সাকিব ভাইয়ের নামকে এরকম ভাবে পবিত্র করে দিয়েছেন। শুধু এক্সপ্রেশন দেখে তারা আপনারা আমাকে বিভিন্ন ভাবে আমাকে নিয়ে বাজে মন্তব্য করছেন। বাজে মন্তব্য আমরা করতে চাইনি, আপনি নিজের দোষে নিজেই মারা খাইছেন। না মানে আমি আরোহী মিমকে বোঝাচ্ছিলাম, দেখেন আপু, আপনি আর ভুল করে সাকিব আল হাসানের সাথে লাগেন না, কারণ সাকিব আল হাসানের যত ফ্যান ফলোয়ার আছে তারা যদি সবাই আপনাকে একসাথে বাজে মন্তব্য করে তাহলে আপনার শরীর থাকবে, বাট আপনি থাকবেন না। সেজন্যই বলতেছি, কখনো কারো সম্পর্কে না জেনে কখনো আর কারোর সাথে মুখ দেখাবেন না, তাহলে আপনার কাপড় চোপড় সব বাড়িঘর সব থাকবে কিন্তু আপনি আর থাকবেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায় বন্ধুরা, ফারাবি ভাই, দেখা হবে।